তুমি তাই ফুটবল খেলাইতা মানে খেলা কোনোটা তো বাদ দেওয়া যাইতো না ওই কাম যারা ক্রিকেট বালা পায় দরকার হয় তারা লইয়া ক্রিকেট মাঠে তো অত পরিবারটি সুন্দর মাঠের দরকার না ফুটবলের মাঠ দিলা লাগে একটা পিচর জুকাও একটা মাঠ দেখিয়া হকলে মিলিয়া যদি তারা একটা ক্রিকেটের মাঠ বানাইয়া দিলাম তাইলে তো তারা জায়গা তারা ক্রিকেট খেলাইলে তোমরা জায়গা তোমরা ফুটবল খেলাইতে পারো আবার তারা যদি বড় ধরনের কোনো খেলা টুর্নামেন্ট ছাড়ে তাইলে কিছুদিনের লাগে তোমরা মাঠটা তারা ছাড়িয়া দিলা যেহেতু পাড়া এলাকার মানুষ আইব সুন্দর একটা মাঠে যদি খেলা হয় খেলাটাও সুন্দর বুঝছো এগুলো তো মাই করার দরকার না ই তুই দাবে লাটালাটি কি তালাই করতা সকলো তো আমরা এক রম বসি না কেউ বসে এ ছুয়া তুই কলেজ থেকে গেলে এই কন্যা ভাড়া দিয়ে দেওয়া যায় নাকি খরচ করলা খানা কে যাই আইসো তো তাড়াতাড়ি যাইতে কি ইকিতা লাগি কন্যা ভাড়া দিয়ে দিয়ে আইবে জি ভাই সাহেব সারাদিন ক্লাস করছি তো ও টায়ার্ড লাগে আস্তে আস্তে আপডেট করে সারাদিন ক্লাস করিয়া টায়ার্ড লাগে অন্য বাড়ি খান্তা তাইছ ওখান দৌড়িয়া যা এ খুশি বাড়ি যা দৌড়তে ও ভাই সাহেব হ্যালো ও আপনি কে আপনারে তো ঠিক চিনলাম না আপনি এই তাইর লগে কল লাগছেন কিতা লাগে আমার চিন্তা নাই আমি লাগাগারু লাগাগার বুঝছি আপনি তাইরে চিনুন নি জিও ভাই আমি চিনি তান কিলা চিনো একলগে পড়ো না কিতা তুমি তাই জিনা একলগে পড়ি না চিনি বলতে ও আমার বইনে কলেজে পড়ে তাই না ও কলেজে পড়ে বুঝছি তোমার আমার বইনের বান্ধবী আর কি ও চিনি আমি তোমার বইনের বান্ধবী তুমি তাইর লগে আমার গাঁও তাইছো মানে তাইর পরে আমি তো একটা জিনিস ফলো করলাম তুমি তাই না আটরায় কি কোন দৃষ্টিভঙ্গি লইয়া তুমি তাইর মুখে চাইরায় আটরায় আমি তো বুঝছি তোমার তো উদ্দেশ্য বলা না তুমি আটতে আটতে আমার গাঁও তো ইচ্ছো আমার গাঁও ফুরির লগে আসলে তো তোমার উদ্দেশ্য বলা নাই তুমি তো খারাপ মানুষ মিয়া ভাই সাহেব আপনি ইলে মাত্রা কেন তো খারাপের কিছু তো আমি দেখলাম না তাই আমার একটু ভালো লাগে ইনো তো আর খারাপের কিছু না অত বড় সাহস তোমার বালা লাগে তোমার বালা লাগাই বার করে দিতাম পারি তোমার বালা লাগিয়া যদি থাকে তুমি তাইর পরিবার ও ফ্যামিলিত মাত পাঠাও তুমি রাস্তাঘাটে তাইর ইজ্জত কেন মারায় আমার গাঁর হুরির ইজ্জত যদি নষ্ট হয় আস্তে গাঁর ইজ্জত আইব তুমি তো কিতা লাগাইছো তুমি কইতে গাইলে আমি অত বড় বালা ভাওরা করে বালা ভাওরা বুঝলাম না ভাই সাহেব আপনিও তো চিল্লাইয়া মাত্রা কেন অত উত্তেজিত আর তো কিছু ঘটনা ঘটছে নাই কেন আর আমি তো আবাদি নাই ভাই সাহেব আমি তো লাগাগাঁও তো গিয়ে আইছি আমি তো হুরুত্তা নি ভাই সাহেব আপনি আমার লগে চিল্লাইয়া মাত্রা কেন না তুমি আবাদি না তুমি গবাদি তুমি যে কর্মকাণ্ড করা তোমার গবাদি হুয়াদি দেওয়া উচিত তুমি নো কইলা তোমার বইনের ক্লাসমেট তোমার ঘরও বইন আছে তুমি আরো বাইর বইনের লগে রাস্তাত গছি গছি আইরা ইগু তোমার কাছে যদিও বালা লাগে থাকে বিষয়টা আপনার কাছে বালা লাগে না তুমি আপনার গাঁর ইজ্জত মারা তুমি কিতা লাগাইছো মিয়া একবারে গাঁও তাইলে আমার গাঁর ঘুরির লোকে আটি আটি ভাই সাহেব বইন বাগনি আপনারও আছে আমারও আছে তার মানে এই নাই যে আমার বালা পাওয়ার কোনো অধিকার নাই আমারও তো বালা পাওয়ার অধিকার আছে ভাই সাহেব আমি তো কোনো খারাপ উদ্দেশ্য তার পিছিয়ে পিছিয়ে আটলাম না না তুমি খারাপ উদ্দেশ্য তাই পিছিয়ে পিছিয়ে আটে দেখো এক ফুয়া এক জোয়ান হুরির লগে গাঁও রাস্তা মুখায় গছি গছি আটে বুল্লুক দে টুল্লুক দে এগুলো খারাপ উদ্দেশ্য না না তুমি রে ভাই ক্ষুদ্র তুলা বসি তোর ইমাম বুঝছো নি আর ও যে অধিকারের কথা কইলা তুই যে অধিকারের কথা কইলে এই তুই কিতা তাইরে বিয়াও কলিছ তা কিতা থাকলে কো এ তোমরা দুলা পাইবে দুলা লগে নাম করো দুলা আসসালামু বিয়াও কলিছ ভালো আছো নি
বিয়াও বলিস কি ভাই সাহেব আপনি কিন্তু এটা ঠিক কাম করা না এখন কিন্তু এটা কিতা রং করা এখন কিতা রং করা এ রং করতাম কিতা তুই কিতা কিতা রঙর কিতা দেখছ রঙর দিবি রং টং সকলটা উল্টাইয়া তোর ছাড়ি দিব তুই আমার গাঁও তুই আমার বুড়িরে ডিস্টার্ব কর রে আবার কই রে তুই তোর খারাপ উদ্দেশ্য না তুই কিতা চাস তুই কিতা চাস কিতা লাগাইছ ভাই সাহেব আপনি বেতুই করে মাথা কেন বুঝলাম না এনে বেতুইর কি তাই আবার যে মুখে মুখে তর্ক করে তুই মুখে মুখে তর্ক করছ কিতা লাগি আমি তো কইরা তুই আমার গাঁর বুড়ির লগে লগে খেনে আমার গাঁও তৈতে কিতা লাগি আইতে মে খেনে আইতে ভাই সাহেব আমি তাহলে বালা ভাই আইন যদি আমারে বালা ভাই তো আবার কই বালা ভাই তুই বালা খাওয়াই মুখে দিবা তোর বালা খাওয়াই মুখে বালা খাওয়া টিকা মরা না কিতা বালা খাওয়া মুখে দিবা কুনা না এটা কিন্তু ঠিক কাম করা না ভাই সাহেব টিকা মরা টিকা মরা না কিতা টিকা মরা কিতা মরা না না তো আর আইবি নি গাও উঠ 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 আর যাতে তোর এই গাও দেখি না যা 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 বাবা বাবা খারাপ লাগা কিন্তু ভাই সাহেব ওই খারাপ করছি আরো করমু তোর লাগান বিয়ার দপ এই খবরদারি গাও তাইলে ট্যাঙ্ক ভাঙিয়া করে হাত ধরে দিলেই ওয়ান যেটা করতে এটা কিন্তু ঠিক করছো না সুযোগ আমিও একদিন পাইমু ওই সময় তুমি দেখমু আইতামনি মূর্খ কথা দৌড় দিলে আই গেলে নি বাদাম দিছি আউশি বুনে ডাকো না তান জিন্দগি তারিনো ফেম করি আইতা না গোসে গোসা বাকুন গাত আইসলে জিও জিও না এইখান ঠিক আছে তো অবশ্যই ভাই সাহেব জি না আপনি যেহেতু একটা উদ্যোগ নিছেন বুঝছেন সচেতন নাগরিক হিসেবে আমরা উচিত আপনারা সঙ্গ দেওয়া না না সমস্যা নাই সমস্যা নাই আপনি যদি আমার উপরে 1000 টাকা বালাই তখন আমি 1000 টাকা দিব তো আমি কইলাম আপনার যেহেতু একটা ভালো উদ্যোগ নিছেন একজন মানুষের উপকার হইব যে না এখানে 30,000 টাকা দিলাইলে জি সমস্যা নাই আমরা 6 জনে মিলিয়া 6 জনে আপনি যদি চাইন আমরা 4 জনে মিলিয়ে দিতাম আমার উপরে যদি একটু চান্দা বেশি পড়ে যায় আমার কোনো সমস্যা নাই এখন উপকার তুইল আর থাসা নেই না এই তো যাইছা তো কেউ কয় থাকতো তারা শরীর করতে সমস্যা নাই তাহলে আমরা 6 জন হল তাই মিলিয়ে থাইলে দিতাম 30,000 টাকা ও 5,000 টাকা আমি দিলাই আমি ফাটাই দিলাম আমার বাগনারে দিবান বিকাশ হইলে আপনার দিলাম টাকাটা ফাটাই জি আছে চিন্তা করবা না ওখানে ভাই সাহেব সবরে বুঝাই হোক যে কোনো মানুষও গ্রামের বিপদ আপদ পড়ো গ্রামের ক্ষেত্রে বারা গাঁর মানুষও বিপদ আপদ পড়লে আমরা যারা অবস্থাশালী আছি আমরা তো উচিত আগুয়ে যাওয়া যাওয়া জি হয়েছে জি আচ্ছা না সমস্যা না আমি দিলাম আপনার ফাটাইও আমি আপনারা জানাইলাম ফোন দিয়ে জি আচ্ছা সালাম আলাইকুম হরুকা আইসা বলা মানে সাহায্য সহযোগিতা হরুকা আপনার নাম থাকবো আপনি কিন্তু ডাক্তার নাই কিন্তু ওই যে আপনি দাঁড়ারে সাহায্য সহযোগিতা করা হতে পারো আমরা লেখা মানুষের কাছ থেকে আপনি দিলা তার উদ্যোগটা কিন্তু আপনি দেন আপনি কিন্তু উদ্যোক্তা বুঝছেন তো ভাইসা ওখানের জামানার মানুষ মিলে যে কোনো ধরনের সমালোচনাত মিলবো আজে বাজে কথাবার্তাত মিলবো কিন্তু খামের খাম কার্যকরী সেও কিন্তু তাত মিলতো না দেখবা এই সময় হল বাগবা লেমটি মারি জি আচ্ছা আমি খুশি হয়েছি ভাইসা আপনার এই ধরনের উদ্যোগে আচ্ছা ভাইসা ফাটাই দিলাম ফাটাই আপনারা জানাই মানে জি আচ্ছা আসসালামু আলাইকুম জেড ইসলাম ও বেটা জেড ইসলাম রে গুলজারুন মা এ জেড ইসলাম ও গুলজারুন তাও আমার রাখের লোকে তোমরা মিললে না বুঝি না তোমরা কই থাকো জেড ইসলাম তো করো না কই বারো হয়ে গেছে কই বারে গেছে কই বারো হয়ে গেছে আমি কিতা কইতাম কই যায় না যায় এখানে মামি হিসেবে তোমার জানার দরকার কারণ জানার অধিকার তোমার আছে তুমি কেন খেনে বুঝো না যে ইসলামের মা বাপ গার্জিয়ান হতো তো আমরা বর্তমানে জামানা কিন্তু বালা নাই হ্যাঁ ফাইন জন ফাইন সে কোন খামে কোন গ্রুপিং জয়েন হয় এটা কিন্তু বোঝা যায় না বাঘ না হে টাকির কেন আমি তারে বল করে রাখলাম ওখানে হে যদি সঙ্গদোষী যদি খারাপ হয়ে যায় তখন তো সব দায়বার আমার আইব হে যদি বালা কোনটা করে মানুষে যারা আমার প্রশংসা করবো হে যদি মন্দ কোনো খামের লোক জড়িত হয় মানুষ কিন্তু ওলা আমার দুর্নাম করবো এখানে তোমার বোঝা লাগবো যে কোনো সময় যখন বাড়াই যায় দিকে বেড়া দেয়া বেড়া তুই এখন কই যায় রে খেতে যায় রে কোন কারণে যায় রে যেহেতু হে বেকার কোনো কাম কাজ করে না তোমার এখানে জানার অধিকার আছে ই কিতা কো আমি তার তো জেরা হেরা করুম কিলা হ্যাঁ হে কোনানো যাইব না যাইব এগু তার ইচ্ছা আমি তার মামি ঠিক আছে কিন্তু তার তো সব বিষয় তো আমি নাক গলাইতাম পারতাম না খেনে তারা কিতা দরকার ও নো মাতো নো নো তার লোক আমার দরকার কিতা তার লোক আমার দরকার থাকতে পারে না ওই দেখো এখন আমার ফোন দেওয়া করে কিছু পয়সা আরো ঘন্টা সাহায্য করতাম 5,000 দেখে না ও বিকাশে ছাপতো তাই মোবাইল ও হেদে বাড়ি করে নাই ও আমি খাড়ে দিয়ে কামটা করে আমি আমার দেওয়া লাগে আরো জমাইলার লাগে ও যে তোমার আমি খেনে আমি খান কই তার যারা করতাম কারণটা হয়েছে গিয়ে কই জানা দেখা জানা জরুরি এর মানে আমারও তো কত খাম খাস থাকে ওই যে ওখান থেকে টাকাটা ফাটাইবার লাগে আমি তার খাইলাম না হ্যাঁ তার তো লোক তোমার মোবাইলও নিচ্ছে না মোবাইল একটা ফোন দিলে মামা আমি কইতে পারি না তো ফোন দিলে মামা কইতে চার্জ আমি বলে তাইলে এই মোবাইলগুলো ব্যবহার করে কি তার লাগে আমার দরকার যদি তারে না পাই তাহলে মোবাইলটা হে ব্যবহার করতো খেনে তুমি তারে বুঝাইবে
ওইটা তোর মামু ওখানে সবসময় বাড়ি করে থাকতে তোর মামু নানা ধরুন ফুটবল মানুষ থাকে তাই জানি নানান ভাই ফুটবল মানুষের মানুষ পাই না বাড়ি কিন্তু আমি খাবলা বেটা রাখ তুই মনে গিতা এখানে বুঝতো না হে আমরা বাদ না আমরা বিপদ হতে হে সব আঁকা ডাকে থাকতো এইটা থাকে না হে খালি দেখবি সেটা করে ঘুরায় ও বন্ধু বান্ধব আজে বাজে আড্ডা দেয় তার কথা নানানটা করো ও খার ফল চলে ফুটি খাতার হয়ে বলে রাস্তাঘাটে বলে ষাটের বোতাম গুলা বেরিয়ে খায় হে বলে ওগুলোকে সঙ্গ দেয় মাইনছি কিতা কইব বদর মনে বাদ না করি বেদ মানে চাই লাইছে রাস্তাঘাটে এখানে আমার বাজিতের বিষয় তুমি বুঝতে হইব তুমি খালি তোমার তো মানিজ্জত দেখাও কে তালিং হ্যাঁ তোমার মানিজ্জত যা টাকাটা এমনও থাকবো তোমার বাগবার হারণে যাইতো কি এখানে আর হেরে আমি অতটা জেরা করতাম পারতাম না হে আমার হয় হনজার ওখানে উঠি আমি তার লোকের হিতা করবো হ্যাঁ আর তোমার বাড়ি থাকলো করি তুমি তার লোকে যেতাম চা খালি ওটা করাইবাইনি খালি ওটা করাইনি লইবাইনি নিজেও কিছু করিও ওই তোমার হয়ে যাও নেই তুমি তোমার লগে তার বিষয়ে যে কোনো মাতলেও তুমি খালি তারা ফক্কি ধরে থানো হ্যাঁ তুমি যে বাটে তারা লাইট রায় এত নষ্ট হয়ে যাব তুমি দেখিও যাও ইলা যারা তারা তুমি লাইট রায় এখন নষ্ট হইব আমার মানিজ্জত মারবো যদি না মানে আমার খান হয়তো আমি অবাল তোমার দেখিব আবার খান লগে ওইসে আমি কি তারে আবার লাই দিলাম হ্যাঁ লাইট দিলে তুমি ওখানে আমি খারে ফাটাই দাও আমি দেখতাম আরো বাইরে আরো ঝামেলা লাগি ও হেবে নাই যাই গিফট দি ওখানে হে নাই তা আমি কি তা করতাম কোথায় আর যেটা তৈলো খালি তুমি আমার দোষ কও আমি তার পক্ষ লইছি আমি তার পক্ষ লইলাম কই থাকি তুমি সব সময় তার ফক্কি আমি যে কোনো সময় তার কিছু কইতে পারি না ওই যে হ্যাঁ আমি যে তারা তুমি জানা মাতো তুমি আমি তো ইলা মারতাম না তার বেটার মা বাপ নাই আমরা গেছে দেখেন ও তুমি এখন তারা খালি সব সময় কুদাকুদি দেখো আর আমি ওলা কুদাইতাম নি আমি তো সুন্দর কাম করিলে তার মা বাপ খেয়ে বলা তার মাথার উপরে তুলে রাখিলে আমরা হ্যাঁ তার মা বাপ আমরা কিতা করতাম হে মামুর বাড়ি আছে তারও কিছু দায়িত্ব থাকা উচিত আমি জেলা তার প্রতি দায়িত্ব আচ্ছা এই বয়সে হে সম্পূর্ণ ইও হইছে, করে তাও না হওয়া উচিত। তার যে সময় বয়স হইব আমরা বুঝবো না আমরা ও করব তার বয়স হয়েছিল আজকে বিয়া হলে কালকে দুই ঘুর তার বাবা তুমি কিতা মাত্রাই তা আমি মাত্রা কোনো হে আইলে হইও আজকে তার খারাপই আছে কিন্তু আমি যারাম নিজেকে টেকাটা পাঠাইলাম বুঝছো নি তার কোনো খানা কাজ হয় না ইলা যদি তাকে আমি তাহলে নেমু আচ্ছা এটা মাথা লাগতো না যাও আমি কইব না যাইরাম আমি হবিস না বাগনার লোকে কোন তৈলো খালি আইবে আমার লোকে ছিলেন এরে ইলাহান মাথার উপরে দুইজন খাড়া ইলাহান মাতন কি লাহান তা অসুবিধা না এই তো বন্ধু বান্ধব আর তারা এই সুযোগ সুবিধা করিয়া দেওয়াই তো তোমার লগে বহার একটা পরিবেশ হয়েছে তুমি নো কইলা তোমার বাইয়ে খুব গরম ওটা লাগেও তারারে অনু রাখছি যাতে এলাকার কেউ দেখলে তারা গোলাকি দিব তার পাইলে তো দুইজন দোকান আলাদা হয়ে গেলাম তখন আর মানুষে বুঝতো না যে তোমার লগে আমার একটা প্রেম আছে ভাই কেন দেখতা কি না তাই নইলো আরোগ্যর বেটা ইগাও তাইবা কি লাহা তুমি নো কইলা যে তোমার আমার প্রেমর কথা তোমার বাইয়ে জানিলি শুনখন তোমারে মন মন সুন্দর কররা ওটা লাগেও আমি তোমার সুবিধার লাগে তোমার কথা তোমার পরিবারের কথা তোমার ইজ্জতের কথা চিন্তা করিও মানে মনে করো এটা প্রাথমিক স্বাভাবিক সিকিউরিটি আর কি বাদে সিকিউরিটি যদি আরো হাই করা লাগে গাঁর সাইড মাথার সাইড কোনার সাইড ঘুরে তৈরি তো এর বাদেও আমি তোমার লগে দেখা করবো প্রেম করবো গপ করবো মনের দুঃখটা কইমু মানে তোমার লগে দেখা না করিয়া না মারতে আমি তো এক মুহূর্ত থাকতাম পারি না আর তোমার লগে দেখা করতে গিয়া প্রেম করতে গিয়া তোমারে পাইতে গিয়া যে সময় যেটা করা লাগে আমি যে দিছিলাম ইটা কর বুঝছেন এখন কইতাম আসলাম আর কি ওই আমরা একটা দিন একান্তে নীরব নির্বৃতে সময় কাটাই না দেখা করি না এটা কি তাকো তুমি ও যে আজকে আমরা দেখা করলাম এটারে কি তা দেখা করা কয় না নি না এই ঠিক আছে দেখা করা হয় তবে আমি চাইরাম আর কি ওই একান্ত নীরব কেউ থাকতো না গাছপালা পশু পাখি কেউ দেখতো না আমি তোমার লগে একান্ত সময় কাটাইতাম এক কাম করি না আনে তুমি এক ফাঁক করিয়া না তুমি সময় করি আমার খো আমরা যাই কি সিলেট অন্য বালা বালা পার্ক আছে হোটেল আছে ওটাত বইয়া 2-2.5 ঘন্টা বইয়া নীরব সময় কাটাইয়া গপসপ করিয়া আইলাম ইয়াল্লা এটা কি তাকো তুমি এটা কোনো সময় সম্ভব না আম্মা বা হিসাবে কোনো সময় মানিয়ে নিত না আমি টাউনে যাইতাম আর আমি খাইনেও বাজাইতাম আচ্ছা একটা কথা কৌসান তোমার উদ্দেশ্যটা কিটা তুমি আসলে বিষয়টা জেলা চিন্তা ভাবনা করাই বিষয়টা এলাম আমার উদ্দেশ্য খারাপ কোনটা না আমার ও উদ্দেশ্য যে ভালোবাসার মানুষ দুইজন একত্রিত হইয়া নিরাই সময় কাটাইলাম গপ করলাম মনে করো স্বাভাবিক একটা বিষয় আমি তোমার খান্দাত বইলাম তুমি আমার মাথাত হাত বুলাইয়া মাতলাই গপ করলাই মনের একটা তৃপ্তি পাইলাম আমার উদ্দেশ্য কিন্তু খারাপ না এই তো তোমার আমি বিয়া করবো তোমার আমি বালা পাই তোমার লগে জীবন মরণ আমার থাকবো দেখো না একটা সুযোগ নিয়ে করা যায় না না এটা কোনো সময় সম্ভব না আর এটা তো বিয়ার পরেও হয় এখন করার দরকার কি তার এমনি তো তোমার লগে আমি কয়দিন পরে দেখা করলাম আমি এটা কোনো সময় পারতাম না না আসলে আমি জিনিস আচ্ছা যদি তোমার মনে করো টাউনও যাওয়া তোমার কোনো অসুবিধা হয় তোমার পরিবারে মাইনা নিতে না অথবা তুমি ডরাইরা দেখো না রে বাড়িতে নিয়ে কোনো লাগান একটা সুযোগ করা তুমি কইলো আমি আইব কিতা কইলা বাড়ি আম্মা ভাই হিসাবে জানলে আমারও তো খাটি লইবা লোকে লোকে তোমারও কিতা মাত্রায় তুমি তোমার মাথা ঠিক আছে নি
আমার মাথা ঠিক আছে, আমার উদ্দেশ্য ভালো আছে। আমি তো কইলাম আচ্ছা এক কাম করো না, ইলা থাকে না নি, একটা সুযোগ আনানি, মনে করো তোমার ভাই তোমার আম্মাকে লাগে একদিন বেড়ানি, তুমি একলা, তখন আমারে যদি কইলাম না নি, আমি ফুচ্চুতে ইয়া লুকাইয়া আমাই গেলাম তোমার ঘরে, বাদ উদ্দেশ্য না, তুমি এই চিন্তা করিও না, কারণ আমরা তো আর আইয়ে খাচ্ছি, তো আমি তোমার মন দিয়ে ভালো হয়, তুমি আমার ভালো হও। ও চাইলাম আর কি, ওই যে মনে করো গরো খেয়েও নাই, তুমি আমি পাশাপাশি বোয়াত আছি, ও একটা এন্ডা বিরান করিল্লাই আমার লাগে, করিয়া চাইটা বাত নিজরাতে মাখাইয়া তুমি আমার মুখে তুললে খাওয়াইয়া দিলা, আমি আলগস খুব করে গিলি নিলাম, আমি মাখাইয়া তোমার মুখে তুলিয়া দিলাম, তুমি খাইলা। ও সময় খাটানি যে মুহূর্তটা, ওগুলা চাইরা আমাকে আমি খুব উপভোগ করতাম। কি রয়েছে তোমার? তুমি তো ইলাকান কোনো সময় ওলাকা মারছো না, আর ইলাকান তো কোনোদিনও কিছু কইছো না, আজকে খেলে তুমি একান্ত সময় কাটাইতেছে রে। দূরও পাগল, বারবার এক কথা কও। আমি তো কইলাম আমার উদ্দেশ্য খারাপ না, আমি বাদ চিন্তা ভাবনা আমার মাথায় তাই, ইনো তো তুমি আমারে ভালো হয়তো তুমি আমারে দেখা করে না করে, এর বাদেও রাত ঘুমাইলে কতটা কল্পনা হয় না যে আমি তোমার হাত ধরবো, তোমারে লইয়া মিষ্টি মিষ্টি মাত মাতবো, এই বিষয়গুলোও যে তারার সামনে পশু পাখির সামনে খোলা আকাশের নিচে ইগো হয়নি, এগু তো কোন লাগানোর সামনে দেখো না, এরে একটা সুযোগ করিয়া একটা বার তুমি আমার যে সময় কইবা আমি টুস আমি করিয়া পারতাম না, কইলাম তো বিয়ার আগে এটা কোনটা না, বিয়ার পরে তুমি যত সময় কাটানি চাও আমি তো রাজি আছি, কিন্তু বিয়ার আগে এটা কোনটা আমি পারতাম না। জান আমি কইলাম না একটা সুযোগ করো করিয়া আমার আসলে ভালো লাগে না, আমি ওলা বইতাম মারতাম তোমার লগে, আসলে আমার যে ইচ্ছা হোক তুমি দেখো না প্লিজ জান। এইটা করা এখানে তুমি তো জানো আমি তোমার কোনো রিকোয়েস্ট ফালাইতে পারি না, এখানে তুমি আমার বারবার এটা করা। একটা সুযোগ এরে খালি তোমার বাড়ির যে সময় একটা সুযোগ হবে তুমি আমার কইলেও ফোন দিয়ে খালি কইবে আর আমি টাচ করিয়ে আমার দেখো একটা সুযোগ হয়। ঠিক আছে, যদি এলাকার কোনো সুযোগ হয় তোমার কই মনে। আচ্ছা ঠিক আছে, ও তো ঠিক আছে, এক কাম করো তুমি এখন যাও গে, একটা কেউ দেখি লিব, আর তুমি যত তাড়াতাড়ি হয় সুযোগটা হয় আমার তাড়াতাড়ি জানাই দাও, আমার জানে আর তাই শোন না বুঝছো। কইলাম তো জানাই আচ্ছা আচ্ছা তাহলে যাও গে, এখন যাও দেখি লিব। সাইরাম আচ্ছা ভালো থাকি। আচ্ছা ঠিক আছে, দেখো সুযোগটা তাড়াতাড়ি হয়নি, যত তাড়াতাড়ি হয় অত আমার লাগি বালা। কিতা হইছে নি? ওটা তাই রাজি হয়েছি নি? রাজি না হইয়া যাইব, তাই তো আমার বালা পায়, আমিও তাইরে বালা পাই, তো বিয়া তো আমি তাইরে করবো এখান, ঠিক আছে, তো সেইরা আমাকে বিয়ার আগে একান্ত এটা সময় কাটানি, বিয়া হয়ে গেলে সংসার বাচ্চা খাইচা যায় ঝামেলা থাকি যায়, এই সময় আর এটা ভাল লাগে না, মন মানুষ তো সকল সময় ঠিক থাকে না, ও আর কি একটু খাজ মাছ কইলাম, তবে সুযোগ কইব চিন্তা করি না। এক কাম করো তোমরা এখন যাও কি তোমরা বাড়িতে, আর আমি যাই আমার বাড়িতে, আমার পেটের মাঝে ভুক লাগছে, আমি গোসল চল করিয়া বাজারও যাইবার সময় বাড়াই ফোন দিব, তোমরা দুই গাই তোর কামও আসেনি আজকে কোনো খাবো না। দেখিস রে, হওয়া বাদে গরু বাছুর না তুললে এলে তোর ভাই বড়কে তোরে গোলা লইয়া তুকা বাদে আমারও দোষ দে যে বৈতলের লগে তাইকিয়া তুইও বলে নষ্ট হয়েছে, আমি নষ্ট নি, খালি আনতা দিয়ে কম হাত বৈতল দেখা যাইরাম আমি। পরের দিন বুঝলাম শহীদুল্লাহর ফুয়ার লগে হে আমার উঠিয়া খর, আমি বলে তার লগে ফাটতাম, বাদে বলে আচ্ছা মাতিয়া লাভ নাই, খেলাত বলে খেলার যেমনি রে ভাই বইলাম, বোয়া বাদে পয়লা দুইটা গুটি আমি দিলাইছি, দিছি হে মনে হচ্ছে কি আমি পারি না গুইটা, বাদে যেগুলা সমুনা বান দিয়ে এক জাতা দিলাম সারা মিলি এর লাগি ওই দেখো ই ফুরিতে সকালে বাড়াইয়া গেল, এবার তো আইবার নাম নাই, আর ইবাই যে আরো তো নে আসন মেলাইয়া বসে। এই বেটা তোর কিতা কোনো খাম খাস নাই নি, ও যে গাঁর ফুয়াই নেগুড়ে দরিয়া খেলাত বস, এটা কিতা পালা খাম নি? ওগো মাই বেশি মাছি, আমি যে একটা খাম করলাম এটা কিতা খাম নাই, আমরা এটা খাম, এই যে খেলাটা একটা কাজ বুঝছো নাকি, এই খেলা খেললে আমার লাগে লাভ হইব, ও যে মনে করো এখন আমরা খেললাম, খেলা বাদে মনে করো আমি জিতি নিছি, জিতার পরে কিন্তু আমি 200 টাকা পাইব, ওরকম যদি প্রত্যেক দিন ফার্স্টটা যদি জিতিলাই তে কত পাইব বুঝছো নি, 1000 টাকা, তোমার মাছ তরকারি তেল ডিম চাউল নুন যা আছে সকল তো হয়ে যাব বুঝছো। ই খেলা ছাড়া কিতা তোমার আর কোনো খাম নাই, তুই আয় রোজগার করতে পারস না, শরীর খাটাইয়া কাম করতে পারস না, এটা তো হারাম, এটা হারাম খাইয়া কোনো লাভ নাই, হালাল খাওয়া দরকার। আজ যদি গতর খাটাইয়া পরিশ্রম করি অত বড় 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 মাত মারতে তে খাটলো নে, ইটা মাত তোমার মুখে খাটে না রে বাবা। ওগো মাই খালি পরিশ্রম করলেও যে রুজি জুবিলা কিচ্ছু না, পৃথিবীর সব মানুষও কিন্তু পরিশ্রম করে টাকা রুজি করতে পারে না, কিছু কিছু মানুষ আছে আমার মতো ব্রেইন খেলাইয়া সহজভাবে রুজি করতে পারে, এর লাগি সহজভাবে চলাটাও তো পালা। এখন মনে করো আমি বাজারে কোনো একটা খামো গিয়া লাগলাম,
কোনো কারণে ধরো ও খামটাত ফেল মারলে কিন্তু হইলো আমার কিন্তু রুজি নাই। ওখানে যদি আমি মোটামুটি ফেল মারি দেই, ফেল মারার পরে কিন্তু আবার জিতার কিন্তু চান্স আছে আমার, কিন্তু আর জিতার চান্স নাই, আমার রাখতো না মানুষ খাবো। এর লাগে একটা খেললাম, এটা বালা জিনিস। আরেকটা কথা হইল গিয়া, বিশ্বর যত জাতর খেলা আছে প্রত্যেকটা খেলাও কিন্তু ওরকম বাজির উপরে টিকিয়া রয়েছে। তুমি মনে করো সব থেকে বড় খেলা হইল গিয়া অলিম্পিক গেম, ও গেমটাও কিন্তু ও বাজির উপরে আছে, বুঝছো নাকি? তা হচ্ছে এটা জুয়া নাই, বাজি। সাইল দে বাবা বাবা বাবা, তুমি যে মাত মাতিলে ওটা খেলা খেলিয়া, ও তো জ্ঞান বুদ্ধি হয়েছে তোমার। এটা খেলা তুই পরিশ্রম করতে পারস না কেনে রে? তোর বাপে কিতা পরিশ্রম করছন নানি, খাম কাজ করছন নানি, খাম কাজ করিও তুই তা জায়গা সম্পত্তি বানাইছুন, অত বড় বড় মাত মাতছুন না তোর লাগান। ও মাই গো, অত মাত না মাতিয়া নানি, তুমি মনে বউ হিকো খেলাটা আমার তো বড় দরকার নাই তো অত মাত মাত্রা কেনে। আরে ফুয়া, তোর মায়ের বাপে কিতা কোনটা হইন নানি, তুই যে রোজ আইছ ন, এটা কিতা আরম্ভ করছ তুই? চাচি, আপনি জেলা বুঝার বাইরে বুঝাই দেন। আমার আব্বাই আর আম্মাই আমারও বুঝাই দেন, কিন্তু আমি তো গাত লাগাই না। গাত লাগবো কিলান? তোর তো হ্যাঁ সরম নাই, তুই আমার ফুয়া লাগাল শরীর থেকে খাল চামড়া তুলে লাইছুন। ওই দেখো আর একজন আইছুন, আল্লাহর মাল দুইজন আমি ফালরাম, একজন লাট সাহেব আর একজন লাট সাহেবা। ও মাই হয়ে গেছলাই, আমরা গাঁত আসলাই না পাড়া গাঁত গেছলাই গিয়া? আম্মা তুমি এটা কিতা মাত্রায়? আমি আমার বান্ধবী শেফালির বাড়িতে গেছিলাম, তাই না নিজ শরীরটা ভালো না। তুমি তো রোজও যাই দেখো মাই বান্ধবীর বাড়িত, আইতেছ শেফালির বাড়িত, খাল দিবে সুমাইয়ার বাড়িত, পরশুদিন দিবে গুমাইয়ার বাড়িত। কেনে রোজ গিয়ে তোমার নুরারি চেয়ার আইকান তোমার বান্ধবী তোরে না দেখাইল না, আর তুমি রোজ তারা বাড়িতে যাও, তারা দেখো না খানে একদিন তোমার বাড়িতে আইতো, কিতা লাগে আনো না? মায়ের ঘর দুয়ার বাঙ্গা সরম পাইলি বা এর লাগে আন্দায় না। আম্মা তুমি আমার লাগে কিতা লাগাইছো? সদিনে একদিন পার হইয়া যাইরাম আর লাগাইলাই চিল্লা চিল্লি, আমার এতে ভালো লাগেনি। ও ওখান সদিনই একদিন যাও, প্রত্যেক দিন যাও না নানি? কেনে গো মাই না গেলে কিতা হয়? মাইর লগে গড়া খামো সাথ দাও না কেনে? আইস বাদে খাই যখন ফলের করে ফাটাইমু, ইনো গিয়া যখন গুরুম গুরুম খাইবা তখন বুঝবা মাইয়া কেনে চিল্লাই। এই গাঁত না বেড়াইলে হয় না রোজ? আম্মা চিল্লা চিল্লি বন্ধ করতাইনি, তোমার লাগে আমি মাথিয়া মারতাম। হ্যাঁ এই বুড়ি এই কিতা কইলে রে? আমি তার রোজ তোর লগে চিল্লাই নানি। আসমানে থাকো বাবা বাবা বাবা, মামুর গুলো খাইয়া কি চর্বি বান্ধাইয়া আর বারা বাইচে খাম খাল করিয়া বারা খামে গেছ কুরকুর ডাড্ডাবাজি করি অত চর্বি কমায়রা কিতা বেটা? তোর মতলবটা কিতারে তুই আমার কথা দেখি, তোরে আখে ডাকে কোনো খাম খাতে ভাবা যায় না। তুই মামুর খান্দাত আসস, মামুর বিপদ আপদ তুই দেখতে না, খালি তোরে আমার মেরিকা দিতাম নি। কিতা হইছে ইয়ার বাড়িতে হইতে আলাম না, প্রত্যেকদিন খালি খাটি করো, কিতালি অতটা ছিলাম। তোমার কোনো খাম আমি কোনদিন কিতা করিয়া দিলাম? তুই কোন খামটা আমার তুই করলে? ওই যে আজকে ও মাত্র 2-3 ঘন্টা আগে আমার একটা জরুরি কাজ, এখন 5,000 টাকা বিকাশ করাইতাম। তুই কয় আসছিস আমার কয় সব করতে পারতাস কোথায়? তুই কিতা কোনো প্ল্যান প্রোগ্রাম করে নাই তারপরে এলাকায় লইয়া কোনো বড় কোনো কিছু করতে কোনো বিজ্ঞানী কোনো দিতে পারলাম না তুই? আতার হাতে মারছো না, আমি জানি না বুঝতে তুমি যে আমার লাগে খাম লইয়া বাড়ছাই না, যে সময় চেষ্টা করি একটা উন্ডাও আর যে বন্ধ আরো খেত খাম আমি করছি না, আমি দিতে পারি না। তোমার আতারা কইছি এগো মানুষ রাখিলাও, কত টাকা পয়সা তুমি তা টাকা দিতে মূল্য কইবল লই আইতাই, এগো মানুষ রাখলে কিতা হয়? তারও তো এগো হক আছে নানি তোমার উপরে, যে এগো মানুষ যদি কাম করে তোমার ঘরে কাম করিয়ে না এগো পরিবার চালাইতো। বাবা রে বাবা, যে মাস্টার হইছিস বেটা তুই, যে জ্ঞান হইছ তুই, আমার জ্ঞান দে মানুষ রাখতাম না কেনে? তোর কিতেই বাড়িত কোন দায়িত্ব কর্তব্য নাই? হ্যাঁ ফুটনা যেটা তোর শুনলে কিতা ভাব হয়েছে বলি, নিজের খাম সবসময় নিজে করা লাগে। কি বেলাতে হইলে মানুষের ওখানে কিনতাম নানি, তোমার অলস বানাইতাম আমি, আর তুমি ওলা সান্ডা গুন্ডা লাগাম সব করি তার গুড়টা আমার মানুষ নষ্ট করতে নানি। আমি বাণিজ্যত মারার মতো কোনো কাম করাম না, খানো হইতো না হওয়া আইসন তো তোমার বাড়িতে একটা বিশাল লইয়া কেবাইছিল, ইটা বাপমা তুমি তাহলে এই তুই বাবা ও ফুটি খানার ভালো তুই কিতা লাগি চলো এই বলে সাজের বোতাম খুললাম রাসঙ্গে আটে মই মুরবি বাংলা বিড়ি খায়, তুই ওগুলো চলস না? বিড়ি খাই কি আর অন্য কিছু তো খাইতে পারে? তুই তাহলে চলাবার খাইতে কত কেতালে করো গাঁর মাই মুরবি আমার নালতা মাতে যে বাগদার তোমার বাড়িতে রেখে কিন্তু কোনটা না একটা এটা কোনো কথা আছে? সুরের লোকে চললে যে আমি সুর হইছি অবশ্যই হইবে। সঙ্গ দোষে লোয়া দলে বা সে কথা রাখে দেয় সঙ্গ দোষে না, সঙ্গ গুণে হইব কথাটা। দুষ হইল খারাপর বেলায় আর বালা চেষ্টা হয়ে গইল গুণর বেলায়। বাবা জান তুই আমার দুষ্গুণ কোথায় গাইস না, আমি তাহলে এখানে নিশ্চয় তোর কাছে পরিষ্কার জানতাম চাই আমার হাঁকে রাখি তো তোরে ভাইমনি ই বাড়ির প্রতি তোর কোন দায়িত্ব জ্ঞান আছে? ওখানে তুই খাবার খালে হবো, ওখানে উত্তর খালি তুই আমার দে না মামা শিকাইরাম না, তবে এগু বুঝতে হইব একটা সঙ্গ লইয়া যদি কেউ বালা কাম করে এগুরে সঙ্গ গুণ খাওয়া লাগে, আর আরো সঙ্গ লইয়া যদি কেউ বাদ কাম করে তাইলে এগুরে সঙ্গ দুষে খাওয়া লাগবো। আমি আবারও কইরাম তোমার সকল কাম কাজ আমি করতে পারতাম না, তুমি হুটুর মাছ শোনা লাগে মানুষকে রাখো, টুকটাক যেটা আছে বাজার হাট ব্যাংক ট্যাঙ্ক যাওয়া এটা তো আমি করলাম, ও তাহলে কি মাছ মারা আল বাবা জাল বাবা এটা আমি পারি না। ও বাবা রে বাবা দেখো তার সুবিধার্থে আমার এউটিয়া করো আমি মানুষ রাখতাম, সরকারও খায়রা মসজিদে ঘুমাই তো কোনো খবর খাইলে না নানি। তুই ই ধরনের কর্মকাণ্ড করলে রে বাবা সান আমি তোরে কই
তুই আমার বাড়িতে থাকা লাগতো না আমার ইচ্ছা নাই, আমি যাইবো, আমি যাইবো, যাইবো। তুই যাইতে আমি থাকতাম না। আর কোনো মাত নাই কত বিয়া দোষ তুই আমার শিকা তুই আমার কোনো খাবার বলতে পারি মোর বলে তোর মজা লাগে না তোর দায়িত্ব না ও দেখো যাই আমি আস্তে দিনে বাড়িতে আইছি, আইয়া আমার ইচ্ছা পাইছি না, আমার লোকে খাটখাটি লাগাইছো, আমি বলে কাম করি না, কাজ করি না, তুমি কও চাই, কোন সময় তাই কোন ওর ভাই দিছো না, আর আমি করছি না, মুখর বলে না করছি, তুমি কও চাই, অনেক বাতর কুটা দিরা, টাকার কুটা দিরা, আমার কেউ নাই করি বেটা, আল্লাহ করি অনেক, অনেক বড় ওটার কুটা ওই দিরা। দেখো তুমি এলা মাতো কিতা লাগে দেখো ভাই কি বাত দেখো আমার হ্যাঁ ওভার তার খাম তার দায়িত্ব আছে না হইলে তুমি কোথায় বাড়ি করো আচ্ছা রাস্তা দিনে বাড়িতে ছি কিন্তু মাথাও মারতে পারো কোনো মাথা দরকার কি ও বাবা রাস্তা দিয়ে বাড়িতে শুন কত খাম খা যাতে না ঠিক আছে তুমি নামকা সাবরে না তেরো বাউকা সার হাউকা খানি খাওকা এই সারা বিষয় থাকো না খাইবো তো আমার কথা বলবো না কিছু খাইছ নাই আমরা দিলে আপনার সাবরে খুলে মুতামত খুলে দেই বাগদানি ও দেখো বেটা, আমার লোকে কি আলো করে, খানা না, না ইয়া ওরা কত কষ্ট করে কত কষ্ট করে আমরা আইছো না না তাই কত কষ্ট করে আইছো তাই আমি সেবা তো করে দিই এই পলিটিক্স নাই রে পলিটিক্স নাই এটা ব্রেইনৰ খেলা আমার কান্দা তাই তুই আয়া শিকিয়া যায় বুঝছিস কিতা হইছে শিকলে খেলতে হল এ আরেকবার খেলিলতে আসলে রে ফোন গো মাই গোর থেকে বাড়াই চলে আসা বুঝছো এখন রান্না বাড়া এখন তা করা লাগতো না মায়ের রান্ধিয়া তুই গেছি রাত বেশি কিছু তুইলে তুই কাম করিস ভাত রান্ধিলে ভাত রাঁধছি না আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি এটা লইয়া চিন্তা করিও না স্যার। আর গড়ে থাকিও গড়ে দিয়ে খেয়াল রাখিও গো মাই আমি তো ঘরে থাকবো। ও তাহলে তো হয়ে যায় বা তুমি কাউ চক করে যাও কি তুমি আম্মা তুমি কেন আমার লইয়া পেরেশানি করাই? তুমি যাও খালার বাসা গিয়া থাকিও গিয়া যাও। আচ্ছা এ বেটা কোন খেলার মধ্যে মজি থাকিস না গড়ে দুয়ান বই না গো তুই গেছি ও বাড়িতে খেয়াল রাখিস ওই গো ভাই আমার খেয়াল আছে আর আমি তো কর্ম লইয়া ব্যস্ত এটা তো একটা কর্ম একটা তোমার খবর ঠিক কেন বুঝলাম আর হুন আমি দিলাম আমার বউয়ের বাড়ি বউয়ে একটা তুমি খবর দিছ কি তার লাগে খবর দিছ নি কারণ তার কইতাম পারাম না গিয়া দেখি মনে হয় টাকা পয়সা আইসি এলাই দিত মনে হয় যাও হইও বলে এবার আমরা গড়ের খাম কাজ করাইলিম বুঝছি নি কিতা বলি টাকা পয়সা বলে আনিও গড় আনিলে রাখতাম না আর আমি দিব কিছু টাকা পয়সা আমার তো ডেইলি মোটামুটি খারাপ না ইনকাম এখান ঠিকও হয়ে যায় আমি দিলাম আমার বউয়ের বাড়ি গিয়া কইমু বলে আমার টাকা পয়সা দিও এটা কোন জাতি মাত মাতস তুই তুমি কই থাকেন তোমার এনে খবর দিয়ে নেওয়ার দিত করি তুমি কই থাকেন কইয়া ছুটে লাভ নাই মানে যেটাই কিনি তুমি ও যেতাম কি এমনি আমার বোন গুতার লগে দেখা হয় না বাপর বাড়ি যাই তাই লগে তো আর দেখা করার সুযোগ পাই না তখন একটা ধরে খবর দিছে দেখি কি তার লাগে খবর দিছে আর শুন আজ যাইতে আমি নাও আইতাম পারি যদি বেশি জোরাজুরি করলে থাকি যাইমু আর যদি জোরাজুরি না করে তেরে ফুটাইমু তুই করে দেখতো তাহলে খেয়াল রাখিস ওই গো ভাই আমি খেয়ালা কোনে করে দিই আচ্ছা ওমাই থাকিও গোমাই সাবধানে থাকিও আর তোর দরজা রাইট লাগাইয়া ঘুমাইও আচ্ছা আম্মা তুমি চিন্তা করিও না, তুমি একদিন থাকি যাইও। ওসামি হ্যাঁ পাইছো? বাইরে একটা সাদ আছে না দিলাম। খেলাত লাগে না নি ব্রেনও বেশি ক্ষয় হয়ে গেছে একটা চা না চা খাম না জাগি তে আমি একটু বাড়াই দিব জাগি কই যাইতে পাইছো? বাড়ি আমার একটু খাম খাতে আছে কত আমি তো মনে কর প্লেয়ার এক পার্টি শেষ হইলে আরেক পার্টির ব্যবস্থা করা লাগবে না নি আমার তো রুটির দরকার জাগি তে আর বড় জাগি তুমি যাও কি আমি ওখানে আটাইয়া তৈরাম। আচ্ছা আটা আটা হ্যালো কিতা করায়? না কোনটা না, তোমার লাগে একটা সুবর্ণ সুযোগ আইছে, চাইলে কামও লাগাইতে পারো। আম্মা বাড়িত নাই, তুমি কইসলা নানি আম্মা বাড়িত না থাকলে তোমারে ফোন দিয়া কইতাম। কিতা বাইসাব তো আসুই না, তুমি বাইসাবরে লইয়া চিন্তা করিও না চান, তাই তো দিন রাইতে খেলা লইয়াও থাকুন, তাইনর কিতা আমার ভাই চাওয়ার সময় আসেনি। তুমি তো চিন্তা করিও না, আমি আছি তো। এরে শুনো, তুমি বাড়ির ফিসে আইয়ালে আমার একটা মিস কল দিও, আমি ফিসের দরজা খুলিয়া দিও নে। এখন রাখি দিই, আমার ভাত রান্না লাগবো, রাখি। দিন তোমার লগে কি আমি যে বিপদ পড়ছিলাম তুমি তো আলগাস গেলা কি এমন বাদ করে গেলা তাকে যেমন আমারও শুনো না দিন তো আমার গুন্ডাইতে বেরিয়ে দিস না গুন্ডা? তুমি গুন্ডা কই ফেললে? ইয়াল্লা আমি তো দেখলাম না, তুমি ঠিক আছো নি? তোমার তো গুন্ডা করছে না। ই কি তাকো তুমি চিনো না সিদিন তোমারে মাতাইলো তোমার না কইলো তুমি কন্যার ভাড়া দিয়ে আটক কিতা লাগি তো ওতাইন গুন্ডাই দূর তেন গুন্ডা নাই,
তার নাম জেড ইসলাম, তাই তার মামুর বাড়ি থেকে তাই বড় হয়েছেন, তাই না আমরা গাঁওরও। তুমি তো এই দিন আমার ভালো গেলে কি তুমি যাওয়ার বাদে আমার এমন একটা অবস্থা হয়েছে, তারা তো আমার আটকে রাস্তার যেটা মন চায় ওটা জিজ্ঞাসা করছে, এক পর্যায়ে তারা আমার মারামারি করছে, আতাহাতি হয়ে গেছে তার লগে আমার। এল্লাও কিতা হন। আচ্ছা তুমি কিতা কইছো নি তুই যে তোমার লগে আমার রিলেশন? না ইকান কইছি না, এমনি কইছি যে আমি তোমার বালা ভাই, তুমি যে আমার বালা ভাই ইকান আর কইছি হইছি না। আচ্ছা বালা কইছো, এমনি জেড ইসলাম ভাই তাই বালা আছে। ওই তাই কি যায় তোর বালা মানুষ আমার চিনে হয়ে গেছে তান। আচ্ছা এটা মাত বাদ দাও, এখন তুমি আমার কও যে তুমি আমার এখানে ডাকাই যায়। তোমারে ডাকাইছে ও কারণেও যে তুমি তো আমারে বালা পাও, আমিও তোমারে বালা পাই, মানে আমরা দুইজনে বালা পাই। ওখান করে আমি বিয়ার একটু আগবাড়ি, ওখান কিতা তোমরা বাড়িত গোটক ফাটাইতাম না আমার আম্মারে ফাটাইতাম? না না গটক সটক না, এটা হাসাই মিসাই মাতে, তুমি তোমার আম্মারে ফাটাই দিও, ভালো হইব। ইয়ার বালা হইছে আমার আম্মাকে লাগি কিতা বুঝো দিও, তোমার আব্বা আম্মা কি তারা রাজি হয়ে যাবানি? আব্বা আম্মা রাজি বা কিনা জানি না, আগে তোমার আম্মারে ফাটাইয়া তখন। আর আমার মতে হয় রাজি তো ওইতেও পারেন, কারণ তুমি দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, আর তো তুমি খাম কাজও করো। আচ্ছা আমার আম্মারে ফাটাইবনি, আর তুমিও করো একটু মাতি আম্মার লাগে, বুঝছো নি? আচ্ছা এই মাতমান এটা তার আমি যাই কি অপরিচিত একটা জায়গা, আমি তো কোনো সময় এর আগে আইছি না, আমি যাই আব্বা আমার টেনশন করবো। এই যাই কিনি আমি আগে যাইতাম না না তুমি আগে দিও না, এই দিন করলে আবার বেজালে পড়বা, আমি যাই ওই এটারে দেখলে আমারও মাথা গরম হয়ে যাবে, আর এইটা মাইর দই লাগি আবার। আচ্ছা আচ্ছা তে যাই রাম হে। আচ্ছা তে যাও, ভালো থাকিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা চুয়া, প্রথম তুমি আমার প্রেমিকা আসলা, কয়দিন পরে তুমি আমার বউ হয়ে যাবে, আমি তোমারে বিয়া করে দিমু। ও বদরুল, ও গুলজার ভাই, ই গাছর লগে কিতা গাছে বিয়া করতে না কিতা? না না গাছে নাই, কিতা কিতা কিছু কই যায়নি? না কইতাম আম্মা বাড়িত না, হ্যাঁ আম্মা যেহেতু বাড়িত নাই সেই অর্থে তুই আর আমি মিলিয়া আজ হারা রাত খেলতাম পারবো, তুই রাজি দিস? তোর সময় আছে নি? সময় আছে আমার, খেলতেও পারবো, সমস্যা নাই। তবে এই 20 টিকি 10 টিকি 50 টিকি এটা খেলতাম না, এটা বড় দান হইতেইব। বড় দান? হ্যাঁ। তুই যে বড় দান কই দে, তুই বড় দান কইয়া তোর পকেট থেকে পয়সা বাড়ো না, ইলা 2-3 দিনের মানে ঘটনা ঘটাইছিস তুই টাকা বা করতে পারো না আজকে পয়সা আছে, আসেনি? হয় আজকে 10,000 টাকা আছে, তুমি লই আইমু, আইয়া খেলিয়া হয়তো তুমি নিতাই নাই আমি নিতাম। হইব হইব, অসুবিধা না। বড় বড় দান যদি লাগাই দিই আমরা তো মোটামুটি একবারে খালি হয়ে যাবো টাকা, বুঝছিস নাকি? আচ্ছা তুই বাজার আমি পয়সা কোনো ফাইল হইছি। আচ্ছা ও পয়সা তুমি ফাইল হইব, তোমার বইনও আছে বাড়ি? মাশাল, বইন তো বইনের কোটা আলাদা আছে, আমরা আমার যে রুম আছে না ও রুমও বইয়া খেলবো, বইন বইনের থাকে না, অসুবিধা কি? আচ্ছা যদি কোনো অসুবিধা না থাকে তাইলে তো আর আমারও কোনো সমস্যা ঠিক নাই। আছে, তবে তোমার উপরে একটা দায়িত্ব আমি দেই, বাজার থেকে আইবার সময় তুমি সানাসুর ফটো তা নিও, আর না মশার কামড়ের জ্বালায় খেলতে ভালো লাগতো না, বুঝছো নাকি? আচ্ছা সানাজুর আনমু, সানাজুর আনমু, এরপরে তোমার ওই যে পেঁয়াজি আনমু, সমোসা আনমু, সিঙ্গারা আনমু, সবটা দিয়ে একটা জাল মুড়ি করলে মোটামুটি হইব হইব। তাহলে এস তুই? আচ্ছা ওকে, তার আমি যাই কি নাকি? আচ্ছা তে যাও, তে আমিও যাই। ইয়াল্লা তুমি ইলা আসলা এখানে, আর তাহলে তোমার ভাই এটা হয়নি? তুমি কিতা মাত্রায় হ্যাঁ, আমি তো আসি আটকে রাখতে পারবো না। বুঝছি আর বাদেও কিদারে? হ্যাঁ এই তুই কে? কে তুই? পয়সা হ্যাঁ পয়সা এই গুন্ডা বা এটা গুন্ডা বুয়া এই বুয়া কি কিটা তুই কি কিটা ভাই ভাই এই তুই নো খালি কি সরকারি মাত মাতলে ভাই আজ তো সরকারি মাত গেল কই তুই আরবি করে ইয়া মারলে এই ভাই গুন্ডা আর গুন্ডা ভাই ও ভাই ভাই ও ভাই কিটা রে এই ভাই কিটা ও তো বড় সবাই কি না কর্পোরেশন গরু হারাই দিছিস নানি, আমি যে বাড়িতে আছি একবার তো সব লাগছে না নানি, তোর মা আমি আমার চোরে লাগছে না ওরা, তোর মা বাদই বটুটা বদুল কেস কেস আর মাসা ফোনে বারানে বান্ধিয়া রাখ, আর ফোন নাম্বার লয়ে তার কোনো খবর দে, খাই বিয়ে না ভাইবো এই উঠ হ্যালো ইয়া বারানো ইয়া তোমার আমি বারবার খুঁজতাম ই ফয় একটা গোটা দাম ওটাই আমার মানুষ পারবো তারপরে শান্তি তুমি এই সময় বললাম আমার কথা ওখানে শুনি দেখো কোন আমরা কিতা ধরা খাইছে আমার ফোন দিছে তারা সকালে উঠিও তারা দিলে দেখি কিতা অবস্থা তার গিয়া যত উঠে করিও না তুই কি না আগে গেছিস? আও কিটা ওয়া সেদিন আমি একজনের লগে লগে গেছিলাম মরি, তুমি আমার যে নীতিবাক্য শুনাইলা, তোমার ঘরে বইন বাগনি নাইনি, তে তুমি ইলা বইন বাগনির পিছে আটকনে, তে
তখন তুমি যে এই আর বেটার বইনর করা হামাইলে ওখান এটার কিতা করা হ্যাঁ ওখান তোমার নীতিবাক্য গেল কই হ্যাঁ ওবা চাও চাইয়া মাতো এই জিকে জিকে কিছু নাই রাইতে এক সুপ দিছি ওখান আরেক সুপ দিলাই দুই বেলা দুই সুপ হয়ে গেল রাইতে বেলা ভাত খাইছে না ও ভাতের বদলা মাইর হয়ে গেল তা না না তারে আর গুটা যাইতো না তারা যা গুটা রাইতো গুটি লিছি এখন যদি আবার গুটা যাই পরে বিপদও পড়ে যাব বিপদ আপদ আর কি তার কত বড় সাহসে আমার বাড়িতে হামাই যা জনে খয় ওটা বেটা কি তো হইছে রে আর ই ফুয়াইনো বান্দা খানে ই ফুয়াই না খানে বাঁধে জানো নি খাইল গায় আমি আর বদলে মিলিয়া খেলরাম হে বাড়ি নিয়ে আমার বাড়িতে হামাই দিত কি কথা কস হে আল্লাহ রে বা আমার ফুড়ি কই তোমার ফুরি জায়গাত আছে তাইর হিসাব বাদে ভাই মুনি তার কত বড় সাহস হে আমার বোনের গোড়া হামাই গেছে এই আমার বোন না হরু বয়স্ক বুঝে না তুই কিটা বুঝছ না নি আত্মি মারা বেটা বুড়া বেটা হে আমার বাড়িতে হাত দিলে উঙ্গা গুলাম এই মানিক তো তোর যাইব বে তোর বোনের লগে দেখা করাতেছে ইপারে ছাড়িয়া দে ছাড়িও মাই গো তোমার মাতর আমি সানে নুস কুচু বুত হইয়া না এই আমার গোড়া হামাই গেছে আমি কাছে যাইতাম তাই কি কইতো এই তুই ভাই সাহেব সমস্যাটা কিটা আসলে বুঝলাম না আমার বাগদা নিলাম আন্দে রাখুন কিটা ভাই তোমার বাগ নাই রাইতে আমার বোনের গোড়ায় হামাই গেছে তার কত বড় সাহস আমার বাগনা আপনার বোনের গোড়াই হামাই যায় কি লেখা মানে হে দরজা লোকেটা ভাঙ্গিয়ে হামাইছে না সিংকু দিয়ে হারাইছে না আপনার বোনের ধারে হারাইছে ওখানটা একটু বেজারই না বুঝতাম সেইটা আমার কি ভাই সাহেব ইলাকান আপনি এত সুরের বাটরের হওয়া না ভাই সাহেব আমার আপন বাগনা আমি একদম ভালো মানুষ বুঝছেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কিতা মানে কিতা কইতেছে এটা আপনি একটু ভাঙ্গি আমারে বুঝিয়া কোক আছে আপনি ভাই সাহেব আমার কথা মন্দ হইবা এই। আপনি উঠিয়া হইলে আমার বাগনা হামাই গেছে আপনার গরু হয় আমি আপনার ওখান তো ভালো করে জিকাইলাম যে আমার বাগনা কিতা দূর হইলে আপনার গরু হামাইছে না কেউ হারাইছে জোর করে আমাইছে তো জোর করে হামাইছে কেউ সাক্ষী দিতে ভাই সাহেব সাক্ষী আমি নিজে এই ফুয়া ফুয়া তুই উদাইছে কিন্তু আমার বেজু ছড়ার লাগি পরে সরে আই দাও আমি পরে একশো খেছি এরে তুমি চুপ থাকো আমি মাত্রাম জেসার মাথা খালি ফাল দিও না এ বেটা তুই আমার আশা আশা খোসাইন তুই কি তোর বাড়িতে জুড়ে হামাইছ তা তোর এই বাড়িতে বানছে মামিটার আশা আশা খো আমি ও তাইনোর বোন স্বামী তাই আমারে বালা ফাল আমিও তাইরে বালা ফাল ও খাইল তাই আমারে ফোন করিয়া কইছে যে আম্মা বাড়িত না আইও গপ করবো না ও আমি আইছি আওয়া বাদে তাই না আরও তাই মিলিয়া আমারে সুরর লাগান মারছই আমারে যে মাইর মারছই তোমরা স্বামীরে জিকাও ডাক দিয়া আমি জুড়াই আমাইছি না হিংকুইতে আমাইছি তাই কইব নি শুনুকা বেজার হইবা না আপনি আপনার বোনটা ডাক দুকা আমরা বুঝি বিষয়টা কিতা বড় ভাই যে জায়গাতে উপস্থিত আছি ইনে তো বইন তো লাগেন না আমি নিজে স্বয়ং সাক্ষী আপনি কইলে তো হইতো না আপনি ডাক দুকা জি হয় কিন্তু আমরা বোঝা লাগবো দেখো কা আপনারা দাবি করা যে আমার বাঘ নাই জুড়ে আমাই গেছে কিন্তু আমরা এখানে মনে হন না নিশ্চিত তারা এবারে কেউ আনছে ওখান যেহেতু এখন আপনার বইনের লগে তার একটা সম্পর্ক আছে আপনি ডাক দেবো কা আমরা জিজ্ঞা করি আমরা বাঘ না যদি অন্য হয়ে থাকে আপনারা যে ধরনের শাস্তি আশা করবো আমরা ওই ধরনের শাস্তি তারা দিব ভাই সাহেব আমি আমার বাগনারে চিনি বিয়ার দুই তো আমার বাগনা মাঝে মাঝে গাওয়ার মাঝে দেখা বাউন্ডুল গুড়ায় চক্কর দেয় আমি রাগারাগি করি কিন্তু তার চরিত্র খারাপ নাই এখানে আমি খুব ভালো হয়ে যাবে এখানে আমি বুঝতাম পারছি হয়তো বা আপনার বন্ধুর লোক আমার বাগনার একটা সম্পর্ক আছে সম্পর্কের যে দলীয় হয়েছে দেখা নাইলে আমার বাগনা তো জানতো পারতো না কোনো সময় আপনার মাঝে বাড়ি না এই বিষয়টা জানতো কিনা আমি যদি ওখান থানার যাই গিয়া যদি হয় আপনার আমার বাগনার এই জোর করে আটটাইয়া গুম করে দিচ্ছ তখন আমি কিতা উত্তর দিন মানিজ্য কিন্তু আপনার দায়িত্ব আমরা দায়িত্ব নাই আপনি কি থানাত বা এলাকার মানুষের হইবানি যে আপনার বই না আমার বাগনারা খবর দিয়েছে এটা আপনি কোন মুখে হইবা ইগো আপনি হইতে পারতেন না আপনার কোনো অধিকার কিন্তু নাই আমার বাগনার এলাম আইগ্রহ করা থানাত পুলিশে নেওয়া পর্যন্ত নিয়মের বাইরে কিন্তু আসামিরে মানে না আর আপনার আমার বাগনার দুইটা এলাম আইগ্রহ করলা আচ্ছা ঠিক আছে আপনারা শক্তি আছে আপনারা তারা ভাইছেন বান্দিয়ার আসুন না হোক আমরাও ধরা আপনার এলাকার মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলাম আমরা থানাত যাইলাম ইয়া বিষয়ে আমরা দেখলাম কিতা করা আরো কল যাবো এটা থানা পুলিশ করিও না আর গাঁৱত কি এটা করিও না রে বা আমার ফুয়ার মাথা খারাপ এটা যদি গাঁৱৰ মানুষে শুনে তাহলে তোমরা মানিজ্য যাইব এখানে তো আপনারা বুঝলাম না আমরা যেমন ঠিকও বুঝলাম আপনারা না বুঝিয়া এই কামটা যে করছেন আমার বাগনা লগিতেও ঠিক করছেন না আপনারা দেখান ভালো নহন অরুকা আমরা এটা রাখুন না আর জন্য আমরা যাই না রে বা এই খান করিও না তুই তো আমার সঙ্গীতা আমার এক পুরি ও যদি গাঁৱৰ মানুষে এটা জানে আমার পুরি তো মানিজ্য যাইব মাতানো রাত আমার পুরি মানিজ্য বা তুমি তাই এর একটা সুন্দর সমাধান করো আমার কাছে কোনো সমাধান নাই কোনো সমাধান আসলে কিছু তারা কিতা হলো আমি কোনো সমাধান কি দেখতাম আচ্ছা তুমি মাত্র না আপনি এক কাম করো আপনি আপনার ফুরিতে ডাক দুকা আচ্ছা দাও দাও এবারে সামনে দুই ডাক দিয়ে না এ সামনে বাবা এরে মাই তার বাঞ্চুরে দেখো মান করো কা কেউ শুন না রাখাই না আমার বাগনা এ ভালো হয়েছে তাইও তারও ভালো হয়েছে আপনারা মেয়েরা রাখুক আমরা বুঝি বিষয়টা কিতা ওনো আইছে সামনে ঘুমাই তোমার এখন কথা জিগাই তুমি বেজার হইও না তুমি হাসা করে কৌছেন তুমি কিটা খাইল তার ইনো ফোন দিয়া আনাইছনি আর তুমি কিটা তার হাসাও বলা পাওনি জি হয় আমিও তাইন্ডে আনাইছি
আমি তাইলে বালা পাই আপনারা এখন নিজের কানে তো শুনছেন আপনারা ফুরিয়ে কিতা কইছে হ্যাঁ আমি তা কোনটা জানি না আমি খালি জানি আমার বুড়ির কিরান মানিজ্য খান বাঁচতো ওখানে বলতে আপনারা রাতো আপনারা যেখান বালা মনে করেন ওখানে করুক গা বালার মনে করার কিতা যাওয়ার তো হয়ে গেছে আমার বাগনায় যেগুলো যে অন্যদিন তো হয় আপনার মেয়েরে বালা পায় আপনার মেয়েও আমার বাগনারে বালা পায় আপনারা বাণিজ্য করা গেছে কি এও তো বালা পায় ঠিক আছে তাইলে আমরা তারা দুইজনের বিয়ার ব্যবস্থা করিলাই ওখান থেকে আপনারা কিতা করা ওখানে করুক গা আমার আর কোনটা কইবার নাই ঠিক আছে আপনার আমি একটা কথা কইলাম প্রেম ভালোবাসা কিন্তু অন্যায় কিচ্ছু না তারার বয়স আছে যথেষ্ট তারা দুইজন যুগের লাগি জোয়ান একজন আরেকজনের বালা ভাইতেও পারে তারা ঠিক আছে তারা অন্যায় করছে যেহেতু তারা বিয়ে হয়েছে না ইলাখান রাত্রে অন্ধকারে একজন আরেকজন লোক দেখা করা ঠিক হয়েছে না এই যাও সপ্তাহ লাগে আমিও দুঃখিত ইলাখান মাথার লাগি আর একটা বালা দিন তারিখ দিকে তাইলে তারা বিয়ার ব্যবস্থা করিলাই